আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই অনেক অনেক ভালো আছেন। অ্যান্ড আজকে ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলবো, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের গত যে ক্লাসটি ছিল সেটি কেমন লেগেছে অ্যান্ড কোনো প্রবলেম আছে কি না। আমি যদিও বলেছি চ্যাপ্টার শেষ না করা পর্যন্ত টুকটাক প্রবলেম থাকতে পারে, সো সেগুলো কমেন্ট করে ফেলো, ঠিক আছে? অবশ্যই তোমাদের অ্যাক্টিভিটিটা দেখা আমার খুব জরুরি। অ্যান্ড আজকে আমাদের পেইড ক্লাসের চ্যাপ্টার 1-এর দ্বিতীয় ক্লাস হতে চলেছে। অ্যান্ড অবশ্যই যে ক্লাসের নোটগুলো সেগুলোও কিন্তু গ্রুপে পোস্ট করবা তোমরা, ঠিক আছে? এটা করতে হবে, না হলে তোমাদের কিন্তু অ্যাক্টিভিটি বোঝা যাবে না। তো আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের আমরা চ্যাপ্টার 1 যেটা এলিমেন্ট অফ লজিক, এটার পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রহমান সোহান আছি তোমাদের সাথে। এবং বলে নেই, যারা এই পেইড ক্লাসটি যারা এখনও করতে চান, যারা ইউটিউবে ফ্রি দেখতেছেন, অনেকে ফ্রি ক্লাস একটা দেওয়া হয়, যদি দেখে থাকেন তাহলে 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু ক্লাসগুলো পারচেস করতে পারবেন। তো আজকে আমরা এলিমেন্ট অফ লজিকের যে উক্তি সম্পর্কে জেনেছি গত ক্লাসে, এবং সেই উক্তিগুলো কী কী ধরনের হয়ে থাকে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করেছি। আজকে সেই উক্তিগুলোর আমরা সত্যতা ছক সম্পর্কে জানার চেষ্টা করব, যে যেমন আমাদের নাকরণ ছিল, যোজন ছিল, বিয়োজন ছিল, শর্তায়ন ছিল, দ্বিমুখী শর্তায়ন ছিল, যোগ্য অস্বীকার ছিল, এগুলো আসলে কিভাবে কাজ করে, এগুলো এদের কিছু নিজস্ব রুলস রয়েছে, নিয়মকানুন রয়েছে, যার মাধ্যমে এরা এই ট্রুথ ফলস, ফলস ট্রুথ, সত্য মিথ্যা নিয়ে খেলাধুলা করে। এবং প্রত্যেকটা যেমন নাকরণ, যোজন, বিয়োজন, নেগেশন, কনজাংশন, ডিসজাংশন, কন্ডিশনাল, এটিসি, এদের প্রত্যেকের কিছু নিয়ম রয়েছে সত্য মিথ্যা হওয়ার, সেই রুলসগুলো ফলো করবো। তার আগে বলি, এগুলো শেখার আমাদের কাজটা কোথায় আসে। আমরা যখন মেইন ম্যাথগুলো করবো এক্সাম্পল 1-এর, তখন কিন্তু এগুলো আমাদের দরকার এই ম্যাথগুলো সমাধান করতে গেলে। এবং সেই সাথে সাথে আমরা যখন ছক তৈরি করব, যতগুলো প্রশ্ন আছে, ম্যাক্সিমাম প্রায় সব প্রশ্নই কিন্তু আমাদের এটা দরকার। যখন আমরা এই যে ছকগুলো তৈরি করবো, লিখিত প্রশ্নেরও প্রত্যেকটা প্রশ্নে আজকে যেগুলো শিখবো এগুলো খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা, কারণ আজকের এগুলো খুবই খুবই দরকার আমাদের ম্যাথ সলভ করতে গেলে। আচ্ছা, সত্যতার ছকটাকে একটু দেখার চেষ্টা করি। অংশক উক্তির সত্যমান সাপেক্ষে যৌগিক উক্তির সত্যমান নির্ণয়ের জন্য সত্যতা ছক প্রয়োজন। সত্যতা ছক সারি ও কলামের সমন্বয়ে গঠিত। দুটি অংশক উক্তির সাহায্যে যৌগিক উক্তি গঠিত হলে সারি সংখ্যা 2 স্কোয়ার 4, 3টি উক্তির সহায়ক 2 কিউব 8 ক্রমান্বয়ে এভাবে হতে থাকবে। আচ্ছা, এই ব্যাপারটা তো ক্লিয়ার করা উচিত, তোমরা তো জাস্ট পড়লে বুঝবা না, তোমরা আমার কাছে পড়তেছো, কারণটা হচ্ছে যে তোমরা ভালোভাবে বোঝার জন্য। তাহলে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত আমরা এখানে দিই চ্যাপ্টার 1, ওকে, চ্যাপ্টার 1, বিসমিল্লাহির রহমানির রহিম, চ্যাপ্টার 1। এবং আজকের আলোচনাটা কী হবে আমাদের সত্যতা ছক নিয়ে, পুরোপুরি আলোচনাটা আমাদের সত্যতা ছক নিয়ে। আচ্ছা, ওকে, তাহলে সত্যতা ছকের ব্যাপারটা কি? সত্যতা ছক ধরো যে আমাদের দুইটা উক্তি নিলাম, পি এবং কিউ। সত্যতা ছকটা মূলত কীভাবে গঠিত হবে, এইভাবে ছক থাকবে, ঠিক আছে? একটাতে থাকবে পি, ধরো দুইটা উক্তি নিলে আমরা সেটা 3টা 4টা, যেটা যখন প্রশ্ন যেটা বলবে সেটা দেখে নিতে হবে, সমস্যা নাই। একটাতে থাকবে পি, ধর একটাতে কিউ, ঠিক আছে? এবং এর সারি সংখ্যাটা ডিপেন্ড করতেছে, এটা পি কিউ, এটা তো একটা সারি, এর সারি সংখ্যাটা ডিপেন্ড করতেছে সংখ্যার উপরে, দুইটা। তো এর উপরে আমরা কী দেবো, 2 এর উপরে স্কোয়ার দেবো, মানে কত হবে তাহলে সারি কয়টা হবে, 4টা, 1 2 3 4। ওকে, আই হোপ যে আন্ডারস্ট্যান্ড, ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি এখানে পি কিউ আর থাকতো তাহলে কী করতাম, 2 এর উপরে কিউব দিলে কত, 8। এই লাইনটা লেখার পরে আমাদের নিচে আরও এই সারিটা লেখার পরে পি কিউ আর এর সারি লেখার পরে আমাদের নিচে আরও কয়টা সারি দিতে হবে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? তো এটা সূত্রটা কি, 2n, তোমার যতগুলো উক্তি থাকবে ততগুলো 2 এর উপরে কিউব দিলে তত সেটা দিতে হবে। তো 4টা উক্তি আছে, এসও আছে, তাহলে 2 এর উপরে 4 দিতে হবে। যদি 5টা থাকে তাহলে 5টা যদি থাকে, পি কিউ আর এস টি থাকলো মনে করো, তাহলে 2 এর উপরে 5 দিতে হবে। এটা তোমার সত্যতা ছকের হচ্ছে সারি নির্দেশ করবে। আমি ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতে চাই, তো দেখো এখানে আমাদের কয়টা উক্তি, একটা, তাহলে সারি কয়টা হবে বলো তো? একটা উক্তি থাকলে 2 এর উপরে পাওয়ার 1, সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে এই n এর এখানে বসবে তোমার কয়টা উক্তি রয়েছে সেটা। তাহলে একটা জাস্ট হচ্ছে দুইটা সারি হবে, সরি 2 টু দি পাওয়ার 1 হলে কত হয়, ইকুয়াল 2 হয়, তাই না? পাওয়ার 1 মানে যেটা থাকে সেটাই, তাহলে দুইটা সারি। দেখো এই 1 2, এই উপরে যে মানে উক্তিগুলো লিখতেছি এই সারিটা বাদে আমাদের আরও এক্সট্রা কয়টা, দুইটা সারি তৈরি করতে। দেখো এখানে পি কিউ দুইটা উক্তি, এটা কিন্তু উক্তি না, এই সিঙ্গেল অবস্থায় থাকবে, সেগুলো হচ্ছে উক্তি। তো পি কিউ দুইটা উক্তি দেখো, তাহলে আমাদের এখানে আমাদের সারি সংখ্যা কয়টা হবে, 2 এর উপরে তুমি তাহলে কি দিবা বলো তো, 2n,
সূত্র এটা। তাহলে উক্তি কয়টা? দুইটা। তাহলে n এর জায়গায় কত বসবে? 2 বসবে। তার মানে আমাদের 4, 4টা সারি হবে। এই 1 2 3 4। তো এভাবে যদি 3টা থাকতো তাহলে 2 এর উপরে কিউব দিতাম, তাহলে 8টা সারি হতো। 4 এর পর আবার 4টা সারি আমাদের প্রয়োজন পড়তো। কেন পড়তো সেটাও আমরা বিস্তারিত এখন আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমার মনে হয় তোমাদের যে এই এতটুকু অংশ 2^4 এবং হচ্ছে 2 কিউব 8 এগুলো কেন হচ্ছে এটা আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এখন নিম্নে নাকরণ, যোজন, বিয়োজন, শর্তায়ন, দ্বিমুখী শর্তায়ন, যুগ্ম অস্বীকার উক্তির জন্য সত্যতা ছক দেওয়া হলো। এখন এই সত্যতা ছকগুলো আমরা দেখার চেষ্টা করি। গত ক্লাসে শিখেছি নাকরণ বলতে কী বোঝায়, যোজন বলতে কী বোঝায়, বিয়োজন বলতে কী বোঝায়, শর্তায়ন বলতে কী বোঝায়, দ্বিমুখী শর্তায়ন বলতে কী বোঝায়, জয়েন্ট ডেনিয়ালটা বলতে কী বোঝায়। সেগুলোর প্রয়োগ এখন আমরা আমাদের ট্রুথ ফলসের মাত্রা দিতে হবে। তো নাকরণ উক্তিটা দেখো, নাকরণ উক্তির সত্যতা ছক। কনফিউজ হওয়ার কারণে ধীরে ধীরে সব তোমাদের একদম আয়ত্তে চলে আসবে। এটা আয়ত্ত আনার দায়িত্ব তোমাদের সোহান ভাইয়ার। যে কোনো উক্তি পি হলে উহার নাকরণ উক্তি, আমরা জানি নাকরণ মানে কি? নেগেশন। নেগেশন পি এর সত্যতা ছক। আচ্ছা, এখন একটা উক্তি দেওয়া আছে, ঠিক আছে? উক্তিটা হচ্ছে পি এবং নেগেশন বের করতে গেলে একটা উক্তি যথেষ্ট, সমস্যা নাই। তো একটা উক্তি দেওয়া আছে এবং বলতেছে হচ্ছে নেগেশন করতে হবে বা নাকরণ করতে হবে। তাহলে তুমি কিভাবে করবা? অবশ্যই আমরা নেগেশনের কি জানি? নাকরণের চিহ্ন, এই চিহ্নটা দিলা, দিয়ে পি দিবা। এই চিহ্নটা দিয়ে পি দিলা, তার মানে এটা কি বোঝাচ্ছে? নাকরণ। আর নাকরণ করার ক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে দেখার চেষ্টা করি। আমাদের পি একটা উক্তি, তাই না? একটা উক্তির ছক কয়টা হবে বলো তো? নাকরণ বা নেগেশনটা আমরা এখন বোঝার চেষ্টা করতেছি। একটা উক্তির ক্ষেত্রে এখানে উক্তি কয়টা? পি শুধু। তাহলে ছক কয়টা হবে? সরি, পি। এই উক্তি কয়টা? একটা, পি শুধু। তাহলে হচ্ছে সারি কয়টা হবে? দুইটা, 1 2, ঠিক আছে? এবং কলাম কয়টা হবে? মানে হচ্ছে জাস্ট এখানে পি একটা আর একটা হচ্ছে নেগেশন পি, নাকরণ একটা। আচ্ছা, তাহলে পি কীভাবে শুরু হবে বলো তো? ট্রুথ দিবা প্রথমে, এরপর ফলস দিবা। ব্যাপারটা হচ্ছে প্রথম লাইনের ঘটনাটা যেটা ঘটবে, একটা উক্তি থাকলে প্রথম লাইনে যে ঘটনাটা ঘটবে, তুমি যতগুলা ধরো যে 4টা ঘর, 4টা সারি, অর্ধেক দিবা ট্রুথ, অর্ধেক ফলস। যেমন এখানে আমাদের 2টা সারি, সারি কয়টা? 2টা। একটা ট্রুথ দেবো, একটা ফলস দেবো। তাহলে এখানে আমাদের কি আসবে? আচ্ছা, একটা ট্রুথ, একটা ফলস। যদি থাকে 4টা সারি, যদি থাকে 4টা সারি, মনে করো যে এখানে একটা উক্তি এবং এর সারি আছে কয়টা? 4টা। থাকতেই পারে, সমস্যা নেই। 2 3 4। তাহলে কী হবে বলো তো? এর অর্ধেক ট্রুথ প্রথম সারি, যেটা প্রথম সারির ক্ষেত্রে, প্রথম উক্তির ক্ষেত্রে একটা ট্রুথ, 4টা সারি, 2টা ট্রুথ, 2টা ফলস দিতে হবে। আমরা জানি যে এর দ্বারা ফলস বোঝায়। এবং ধরো যে 8টা সারি আছে বা 6টা, জাস্ট আমি বললাম যে 6টা, 8টা লিখতে একটু বেশি পরিশ্রম হয়ে যাবে আমার। ধরো যে 8টা, আচ্ছা বললাম 8টা, 6টা হয় না আসলে। 1 2 3 4 5 6 7 8। তাহলে কী করতে হবে? এর অর্ধেক আমরা ট্রুথ দিয়ে ভরাবো, অর্ধেক হচ্ছে ট্রুথ দেবো, 4টা ট্রুথ দেবো, 4টা ফলস দেবো। তাহলে একটু রিমাইন্ড করি, এ পর্যন্ত আমরা কী কী শিখলাম? যে উক্তি কয়টা থাকলে আমাদের কয়টা সারি আর্ট করতে হবে সেটা শিখলাম। এখন সেকেন্ডলি এই যে সারিগুলো আর্ট করলাম, এই প্রত্যেকটা প্রথম উক্তিতে কয়টা করে ট্রুথ, কয়টা করে ফলস থাকবে, কীভাবে থাকবে সেটা শিখলাম, তাই না? যে যতগুলো সারি হবে তার অর্ধেক ট্রুথ ভরাও আর অর্ধেক ফলস। এখন আমরা দ্বিতীয়টাতে যাব, সেকেন্ড। যদি এখন দেখো উক্তি যদি 2টা দেওয়া থাকে, এটাতে পরে আসতেছি। সাপোজ পি এবং কিউ 2টা উক্তি দেওয়া আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের সারি কয়টা হবে? 2 এর উপরে স্কোয়ার, মানে 4টা সারি হবে মাস্ট বি। তো দেখো এইখানে যেটা শিখেছি আমরা, এই যে 4টা সারি, তাই না? তাহলে এখানে কয়টা ট্রুথ? প্রথম যেটা সারি, প্রথম লাইন যেটা পি এর প্রথম উক্তির জন্য কয়টা ট্রুথ হবে? 4টা সারির জন্য আমাদের প্রথম 2টা ট্রুথ, 2টা ফলস। এবং দ্বিতীয় উক্তিতে কী হবে? একটা ট্রুথ দিবা, একটা ফলস দিবা, একটা ট্রুথ দিবা, একটা ফলস দিবা, কাহিনী খতম। ওকে, যদিও আমাদের 3টা উক্তি নিয়ে কাজ করতে হয় না, কিন্তু এটা বোঝানোর ক্ষেত্রে বোঝাচ্ছি আমাদের সর্বোচ্চ 2টা উক্তি নিয়েই কাজ করি। তাহলে এটা বুঝলা যে প্রথম উক্তি যেটা থাকুক সেটা সিঙ্গেল থাকলেই, প্রথম উক্তি কয়টা উক্তি থাকবে থাকুক, প্রথম উক্তি কীভাবে সাজাবো? যতগুলো সারি হবে তার অর্ধেক ট্রুথ, অর্ধেক ফলস। এবং দ্বিতীয় উক্তিটা ট্রুথ ফলস এভাবে। ওকে, তাহলে আমাদের এই 2টা ব্যাপার ক্লিয়ার। কী ব্যাপার ক্লিয়ার? 1 নাম্বার সারি কয়টা হবে, 2 নাম্বার কয়টা ট্রুথ হবে, কয়টা ফলস হবে, কত নাম্বার কলামে কয়টা ট্রুথ, কয়টা ফলস, এটা কিন্তু আমরা শিখে গেলাম। আচ্ছা, এখন নাকরণে আসি, আবারও ব্যাক হয়ে আসি, এগুলো কিন্তু পয়েন্ট করবা। দেখো তাহলে আমাদের নাকরণের উক্তি কয়টা থাকবে? একটা।
কেননা একটা শব্দকে আমরা একটা উক্তিকে আমরা না করব, সেক্ষেত্রে প্রথম পি জাস্ট একটা, তাহলে 2 এর উপরে পাওয়ার 1 মানে 2টা সারি হবে, কিন্তু দেখো উক্তি একটা, তাহলে সারি 2টা নিলাম, তাহলে উক্তিটা কেমন কীভাবে হবে, এই প্রথম উক্তির লাইনটা কেমন হবে, 2টা আছে তাহলে সারি, তাহলে অর্ধেক ট্রুথ অর্ধেক ফলস, তাহলে একটা 2 এর অর্ধেক 1, একটা ট্রুথ একটা ফলস। এখন নেগেশন পি মানে কি, নাকরণ উক্তি মানে হচ্ছে ট্রুথ থাকলে হয়ে যাবে ফলস, ফলস থাকলে হয়ে যাবে ট্রুথ। আশা করি নাকরণের ব্যাপারটা বুঝতে পেরেছ। দেখো নাকরণ মানেই হচ্ছে এই চিহ্ন, আর যখন নাকরণ চিহ্ন থাকবে যে যাকে নাকরণ করতে বলবে সেটা হয়ে যাবে ফলস, ট্রুথ থাকলে হয়ে যাবে ফলস, ফলস থাকলে ট্রুথ। ব্যাপারটা এরকম, ধরো যে আম আছে, আমি আমরা নেগেশন চিহ্ন দিলাম, নেগেশন চিহ্ন দিয়ে মানে সে চেঞ্জ হয়ে কাঁঠাল হয়ে যাবে, ঠিক আছে। ধরো যে কবুতর আছে, নেগেশন চিহ্ন দিলাম মুরগি হয়ে গেল, ব্যাপারটা এরকম, মানে যাকে তুমি নেগেশন চিহ্ন দিবা সেটাকেই চেঞ্জ করতে হবে। যদি সাপোজ এরকম থাকতো যে পি এর উক্তি দেওয়া আছে হচ্ছে প্রথম উক্তিটা এমনি জাস্ট ফলস দেওয়া আছে, তো নেগেশন পি দিলাম মানে ট্রুথ হবে। সাপোজ মনে করো যে কিউ এর হচ্ছে একটা উক্তি দেওয়া আছে, সেটা এফ দেওয়া আছে, তাহলে এই নেগেশন কিউ মানে এর বিপরীত, ফলসের বিপরীত ট্রুথ হবে। ট্রুথ দেওয়া আছে, এই নেগেশন কিউ মানে হচ্ছে এখানে ট্রুথের জায়গায় ফলস হবে। আশা করি এই যে 3টা ব্যাপারে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম ক্লিয়ার, যে নেগেশনের কাজটা কি, নেগেশন হচ্ছে সত্য মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। আচ্ছা, আশা করি নাকরণের ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এবারগুলো আরও ক্লিয়ার হবে, তুমি এগুলো মনে রাখবা কিন্তু ধীরে। সংযোজন উক্তির সত্যতা ছক, আমরা সংযোজন উক্তি সম্পর্কে জেনেছিলাম কীরকম 2টা উক্তিকে যুক্ত করবে। ওকে, তো আমরা সেইটা শিখবো। পি ও কিউ যে কোনো 2টা উক্তি হলে ওয়াদের যোজন উক্তি হবে কীরকম, আমাদের সংযোজন বা কনজাংশন চিহ্ন এটা, পি কনজাংশন কিউ এর সত্যতা ছক। আচ্ছা, আমরা সংযোজন উক্তির ক্ষেত্রে সেকেন্ডলি আমরা এখন সংযোজন উক্তির ক্ষেত্রে আমাদের সংযোজন সত্যতা ছকটা দেখার ট্রাই করি, জানার ট্রাই করি। আসলে হয়তো বা অনেকে খুব দ্রুত বুঝবেন, তবে অনেকে থাকতে পারে আমার মতো যাদের একটু সময় লাগে, সেক্ষেত্রে আমি পয়েন্ট ভিত্তিক ধীরে ধীরে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এখন 2 নাম্বার সংযোজন উক্তি। ওকে, আচ্ছা, সংযোজন উক্তি নিয়ে একটু আলোচনা করি। তো এখানে সংযোজন উক্তিতে আমাদের কাজ করতে গেলে 2টা উক্তির প্রয়োজন, ঠিক আছে, 2টা উক্তির প্রয়োজন। তাহলে প্রথম পয়েন্ট কি আমাদের দেখতে হবে, এটা সত্যতা ছক তৈরি করতে গেলে প্রথমে কি দেখতে হবে, কয়টা সারি হবে, তাহলে 2টা, আমাদের সূত্র 2 টু দি পাওয়ার n, 2 এর উপরে n মানে কয়টা উক্তি আছে সেটা দিতে হবে, n মানে কয়টা উক্তি, আমাদের সংযোজন উক্তি সবসময় 2টা উক্তি নিয়ে কাজ করবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 2 স্কোয়ার হয়ে যাবে, কারণ উক্তি হচ্ছে 2টা, তাহলে 2 স্কোয়ার মানে 4, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে আমাদের 4টা সারি আসবে। কয়টা সারি আসবে, 4টা সারি আসবে। তাহলে সত্যতা ছকটা তৈরি করি, এই দিলাম, এই দিলাম। ওকে, প্রথমত কি দিতে হবে, পি প্রথম উক্তি, দ্বিতীয় উক্তি কিউ। ওকে, এবং সংযোজন মানে কি, এই 2টা উক্তিকে সে কনজাংশন করবে, কনজাংশন চিহ্ন কোনটা, এটা, তাহলে পি কনজাংশন কিউ। ওকে, এটা কিন্তু উক্তি না, এটা হচ্ছে যেই মানটা আমাদের বের করতে বলছে, অ্যান্সার বের করতে বলছে, সংযোজন করতে বলে সেইটা এটা। ওকে, তাহলে কয়টা সারি হবে, 4টা, 1টা 2টা 3টা 4টা। ওকে, এখন ঘটনা হচ্ছে কয়টা ট্রুথ হবে কয়টা ফলস। প্রথম উক্তি যেটা, সেটা কি বলছি, জয়টা সারি থাকবে তার অর্ধেক হবে ট্রুথ অর্ধেক হবে ফলস। তাহলে তুমি দিয়ে দাও প্রথম উক্তিতে 2টা ট্রুথ দাও, 2টা ফলস দাও, এবং পরবর্তী উক্তিতে কি ঘটনা ঘটবে, 1 + 1 + 1 + 1, প্রথমটা ট্রুথ, পরেরটা ফলস, পরেরটা ট্রুথ আবার ফলস, এরা আবার এক এক করে বিভক্ত হয়ে যাবে। তাহলে প্রথমটাকে আমরা ট্রুথ দিলাম, পরেরটাকে ফলস দিলাম, ট্রুথ দিলাম, ফলস দিলাম, কাহিনী খতম। ওকে, আশা করি ধীরে ধীরে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা, অধ্যায়টা শেষ করলে আরও মজা হবে। আসলে আমার ক্লাস নিতে খুবই ভালো লাগে, মানে খুবই এনজয় করি, বাট সাবজেক্ট বেশি হওয়ার কারণে এবং ছাত্র সংখ্যা সাবজেক্ট ক্লাস কোর্সের সংখ্যা বেশি হওয়ার কারণে প্রায় আমাদের 30টা কোর্সের হচ্ছে ক্লাস চলতেছে কন্টিনিউয়াস। এর জন্য মানে নতুন করে সুন্দরভাবে ক্লাস নেওয়ার জন্য সময় যেটা দেওয়া উচিত ততটুকু দিতে পারি না, বাট যতটুকু দিচ্ছি বেশ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আর তোমরা মনোযোগ দিয়ে করবা। এখন এই সংযোজনের ব্যাপারটা কি, আমরা নেগেশনে দেখলাম পি থাকলে নেগেশন চিহ্ন কি, এইটা, তাই না, মানে সত্য থাকলে হয়ে যাবে মিথ্যা, মিথ্যা থাকলে হয়ে যাবে সত্য, এটা ছিল নেগেশন। সংযোজনের ব্যাপারটা কি, ওকে, সংযোজনের ব্যাপারটা আমরা একটু শেখার চেষ্টা করি, যে এর ব্যাপারটা হচ্ছে, এর একটাই ব্যাপার, সেটা ট্রুথ ট্রুথ যখন থাকবে, 2টা উক্তির মধ্যে যখন ট্রুথ ট্রুথ ব্যাপার থাকবে, তখন পরবর্তীতে যে সংযোজনের মানটা আমরা বের করব সেটা ট্রুথ হবে।
বাকিগুলা সব হবে কি ট্রুথ ফলস ফলস, ফলস ট্রুথ ফলস, ফলস ফলস ফলস। তার মানে এটা কীভাবে তুমি সহজে মনে রাখবা বলো তো? শুধুমাত্র ট্রুথ দুইটা উক্তি যদি ট্রুথ হয়, দুইটা উক্তি যদি সত্য হয়, কেবলমাত্র সংযোজনে সেটা সত্য হবে। বা এগুলো যেমন ট্রুথ একটা ফলস, এটা ফলস হবে, মিথ্যা সত্য ফলস ট্রুথ এটাও ফলস হবে, এবং সাথে সাথে ফলস ফলস এটাও আমাদের ফলস হবে। যে ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসতে পারে, কেন নেগেশনে আমরা জাস্ট একটা উক্তি নিলাম? কারণ তুমি সত্যকে মিথ্যা বানাতে গেলে তোমার কোনো আর অন্য কোনো উক্তি প্রয়োজন পড়তেছে না। যেমন সে আম খেয়েছে, সে আম খায়নি, শেষ, একটা সেন্টেন্সে শেষ। কিন্তু সংযোজন যখন আসবে তখন কিন্তু এবং দিয়ে যুক্ত করতে হয়, দুইটা সেন্টেন্স বা দুইটা বাক্যর যোগ করতে হয়। সো আমাদের দুইটা উক্তির কিন্তু সবসময় প্রয়োজন পড়বেই। সেক্ষেত্রে তাহলে কি সংযোজন উক্তিটা প্রথমটা দুইটা সত্য হলে কেবল সত্য হওয়া পসিবল, নতুবা সত্য হওয়া পসিবল নয়। তাছাড়া বাকিগুলো ট্রুথ ফলস, ফলস ট্রুথ, ফলস ফলস, ফলস ট্রুথ মানে বিজোড়ভাবে এরা থাকলে এরা ফলস। আই হোপ যে তোমাদের খুব সুন্দরভাবে বুঝাতে পেরেছি। যেটা বইয়ে লেখা আছে একদম শর্টকাটে, যেটা আমি বললাম, পি কিউ উক্তিদ্বয় কেবল যদি ট্রুথ হয় তাহলে কেবলমাত্র যোজন উক্তি সত্য হবে, অন্যথায় সবগুলা মিথ্যা। এক কথায় শেষ। আচ্ছা, আমরা এখন বিয়োজন উক্তিতে যাব। ওকে, আমরা এখন বিয়োজন উক্তিতে যাওয়ার চেষ্টা করি। অনলাইনে ক্লাসের একটা ব্যাপার যে লং ক্লাস করতে গেলে হুট করে বোরিং ফিটনেস চলে আসে, তখন কি করবা? চা হোক, গরম পানি হোক, যেটা হোক খেয়ে নিজেকে চাঙ্গা করে নেবা। আমি কিন্তু এই গরমের মধ্যে ফ্যান অফ করে তোমাদের ক্লাস নিচ্ছি। এর কারণটা হচ্ছে ফ্যান দেওয়া মানে একটা নয়েজ চলে আসা, তারপরেও বাইরের রাস্তাঘাটের অনেক সময় নয়েজ আসে, এর জন্য দুঃখিত। আচ্ছা, তো 3 নম্বরে আমরা কি করব? বিয়োজন উক্তি। ওকে, তো বিয়োজন উক্তির ব্যাপারটা কি? বিয়োজন উক্তি হচ্ছে সংযোজনের বিপরীত। পি ও কিউ যে কোনো দুটো উক্তি হলে এর বিয়োজন উক্তি হবে কোনটা? ডিসজাংশন যে চিহ্নটা রয়েছে আমাদের, আমরা সেটা ইউজ করব, ঠিক আছে? এবং বিয়োজন সম্পর্কে আমরা এর আগে শিখে এসেছিলাম যে বিয়োজন ব্যাপারটা কি। বিয়োজন ব্যাপারটা হচ্ছে অথবা দ্বারা যুক্ত থাকে, এটা অথবা মানে দুইটা উক্তির খেলা, মাঝবি দুইটা উক্তি আমাদের লাগবে। তাহলে আমরা কি করব? পি ডিসজাংশন কিউ। আচ্ছা, তার মানে এটাকে এখানে কয়টা উক্তি লাগবে? দুইটা উক্তি হলে সারি কত হবে? 2 এর উপরে কয়টা উক্তি? 2, তাহলে 2 এর উপরে 2 দিব, তাহলে 4, সারি হবে 4টা। আচ্ছা, তাহলে 4টা সারি প্রথমত আঁকাই নেব, আগে আমরা এক করে নেই, ছক আঁকাই নেই। তাহলে প্রথম একটা উক্তি পি, দ্বিতীয় উক্তি কিউ, এবং যেহেতু বিয়োজন বলতেছে তার মানে পি ডিসজাংশন কিউ বিয়োজন দিয়ে দিলাম। এখন সারিটা ইউজ করব। এখন কয়টা সারি হবে? একটা, আগের সারি কিন্তু বাদ, যেটাতে আমরা উক্তি টুক্তি দেবো এগুলো বাদ। 1 2 3 4টা সারি দিলাম। প্রথম বলো তো, এখন তোমাদের এটা কাজ, তোমরা কমেন্ট করে ফেলো যে প্রথম উক্তিতে আমাদের কয়টা ট্রুথ কয়টা ফলস হবে। অর্ধেক ট্রুথ অর্ধেক ফলস, এরপরটা কি? ট্রুথ ফলস ট্রুথ ফলস, এভাবে একটা করে ট্রুথ একটা করে ফলস। এখন কনজাংশনে দেখলাম ট্রুথ হলেই কেবল ট্রুথ, বাকিগুলো সব ফলস। এখানে শুধু ফলস হলেই, মিথ্যা হলেই এই মিথ্যাকে খুব ভালোবাসে, এর মিথ্যার প্রতি টান আর সংযোজনের সত্যর প্রতি টান। তো মিথ্যা এফ হলেই কেবল এফ, বাকিগুলা সবগুলো ট্রুথ হবে। ওকে, ট্রুথ এফ হলেই কেবল মিথ্যা সংযুক্ত হলেই কেবল ফলস, বাকিগুলো এফ টি এফ টি যে কিছুই থাক না কেন, যে দুইটা উক্তিকে আমরা এই ডিসজাংশন চিহ্ন দিয়ে যুক্ত করব, তাদের সত্যতা ছকের ক্ষেত্রে শুধুমাত্র মিথ্যা যদি একসাথে থাকে দুইটা উক্তি, তাহলে সে কেবল মিথ্যা, বাকিগুলা সব সত্য হবে, ট্রুথ হবে। আই হোপ যেটা খুব সহজে বোঝাতে পেরেছি। বইয়ে দেখা যাক কীভাবে লেখা আছে। পি কিউ উক্তিদ্বয় মিথ্যা হলেই কেবলমাত্র বিয়োজন উক্তিটা মিথ্যা হবে, তাছাড়া বাকিগুলো সব ট্রুথ হবে। আচ্ছা, তো আরেকটা জিনিস আমি জাস্ট এখান থেকে বুঝাবো। আমরা একটা জিনিস শিখেছিলাম যে বর্জনশীল বিয়োজন উক্তির ব্যাপারটা। তো বর্জনশীল বিয়োজনের উক্তির ক্ষেত্রে শুধু একটাই পরিবর্তন ঘটবে, দুইটা আমি জাস্ট এটা শখ দিয়ে বোঝাচ্ছি না, এখান থেকে বোঝাই। দুইটা আমাদের উক্তি আছে, অর্ধেক কী হবে? ট্রুথ, অর্ধেক ফলস। প্রথম উক্তির ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে ট্রুথ ফলস। এবং এই যে অ্যান্সার বের করতে হবে, এটা প্রশ্ন কিন্তু এটা আমাদের বর্জনশীল চিহ্ন কোনটা বলতো? এই যে বর্জনশীল কিন্তু উক্তির চিহ্ন, এটা সংযোজন বিয়োজন উক্তির আমরা কিন্তু শিখেছি। এটার ক্ষেত্রে আমাদের ট্রুথ হলে হবে ফলস হলে হবে ফলস, বাকি দুইটা ট্রুথ। তো এটা মাথায় রেখে জঞ্জাল করার প্রয়োজন নাই। এখন তোমরা শুধু বিয়োজন উক্তিটা এখন মাথায় রাখো, আর যখন বর্জনশীল বিয়োজন হবে শুধু তখন কি পরিবর্তন? ট্রুথ হলেও ফলস, এবং হচ্ছে
ফলস ফলস হলেও ফলস, বাট বাকি যেগুলো আছে ট্রুথ ফলস, ফলস ট্রুথ, সবগুলা হচ্ছে আমাদের ট্রুথ হয়ে যাবে। আই যে বোঝাতে পেরেছি, ঠিক আছে? তো এটা খুব বেশি মাথায় এখন ঢোকানোর প্রয়োজন নাই, একটু মনে রাখার ট্রাই করবা। আচ্ছা, সংযোজন গেল, বিয়োজন গেল, নেগেশন গেল। এখন আমাদের আছে শর্তায়ন উক্তির ছক। শর্তায়ন, একমুখী শর্তায়ন বা শর্তায়ন। তো এটা কীভাবে? পি কিউ যে কোনো দুইটা উক্তি হলে উহাদের শর্তায়ন উক্তি পি কন্ডিশনাল স্টেটমেন্ট, এটার নাম হচ্ছে শর্তায়ন উক্তি বা কন্ডিশনাল স্টেটমেন্ট, কিউ এর সত্যতা ছক। এই মিস্টার কন্ডিশনাল বা সত্যায়ন মানে এর কাজটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, তো শর্তায়ন উক্তির ক্ষেত্রেও আমাদের দুইটা উক্তির প্রয়োজন। তাহলে আমাদের সারি কত হবে? আমাদের 2 এর উপরে পাওয়ার 2 দিতে হবে, 4, 4টা সারি হবে। এটা কিন্তু ধীরে ধীরে তোমরা একদম মাইন্ডে সেট আপ করে ফেলবা, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আচ্ছা, প্রথমত শর্তায়ন উক্তির ক্ষেত্রে আমাদের চিহ্ন কি? পি, শর্তায়ন চিহ্ন কিউ। এখানে পি দিলাম, কিউ দিলাম, ওকে, দুইটা উক্তি দিলাম। এরপরে পি শর্তায়ন চিহ্ন কিউ। আচ্ছা, সারির সংখ্যা কয়টা? 4টা হবে, যেহেতু উক্তি দুইটা। এটা তো অ্যান্সার, এটার অ্যান্সার বের করতে হবে আমাদেরকে, এটা কিন্তু প্রশ্ন। ওকে, 4টা সারি দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের এর কাজটা কি? মূলত প্রথম উক্তিটা আমাদের কিন্তু এখন পর্যন্ত আমাদের প্রশ্নে যায় নাই, ঠিক আছে? প্রথম উক্তি মানে দুইটা ট্রুথ হবে, যেহেতু 4টা সারি, দুইটা ফলস, এরপরটা ট্রুথ ফলস, ট্রুথ ফলস। আচ্ছা, আমরা একটু রিভাইজ দিই আবার। নেগেশন মানে কি? সত্য থাকলেই মিথ্যা করে দিচ্ছে, আর মিথ্যা থাকলেই সত্য করে দিচ্ছে। সংযোজন মানে কি? শুধু ট্রুথ প্লাস ট্রুথ মানে ট্রুথ, বাকিগুলো সব ফলস। বিয়োজন মানে কি? শুধু ফলস আর ফলস মানে হচ্ছে ফলস, বাকিগুলো সব ট্রুথ। এভাবে কিন্তু শর্টকাট নোট করে থোবা। এখন শর্তায়ন মানে কি? শর্তায়ন মানে হচ্ছে শুধু সত্য আর মিথ্যাকেই এ মিথ্যা হিসাবে গণ্য করবে। সত্য যোগ মিথ্যা থাকলেই, শর্তায়ন চিহ্ন থাকলে শুধু মিথ্যা হিসাবে গণ্য করবে, বাকিগুলা সব অল হচ্ছে ট্রুথ, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখো পি কিউ কি আছে? ট্রুথ ট্রুথ। শর্তায়ন চিহ্ন আছে মানে ট্রুথ ট্রুথ থাকলে তুমি একে কী করে দেবা বলো তো? যেমন আছে তেমনই ট্রুথ হবে, ঠিক আছে? ট্রুথ সত্য মিথ্যা, ট্রুথ ফলস। এই যে সত্য, এটা সত্য একটাই যে তুমি একে যখনই ট্রুথ ফলস দেখবা তখন একে ফলসই রেখে দেবা, বাট বাকিগুলো যেমন ফলস ট্রুথ ট্রুথ করো, ফলস ফলস একে ট্রুথ করো, ওকে? এখানে হচ্ছে ব্যাপারটা আমাদের কী দাঁড়ালো তাহলে? শর্তায়ন উক্তির মেইন যে পার্টটা সেটা হচ্ছে তুমি যখন শর্তায়ন দেখবা, দুইটা উক্তিকে আমাদের শর্তায়ন চিহ্ন দ্বারা যুক্ত করতে বলছে প্রশ্নে, তখন ঘটনা ঘটবে কি? এর দুইটা উক্তিকে তুমি সবসময় বাকি উক্তিগুলোকে সবসময় ট্রুথ করে দিবা, শুধু সত্য এবং মিথ্যা যখন থাকবে, একটা উক্তি সত্য একটা উক্তি যখন মিথ্যা থাকবে তখন সেটা শুধু তুমি ফলস করে দিবা, শেষ। তাহলে এখানে আমাদের নতুন আরেকটা যুক্ত হলো, শুধু ট্রুথ এবং ফলস হলে ফলস, এটা হচ্ছে আমাদের শর্তায়ন উক্তি। খুবই সহজ ব্যাপারগুলোকে কঠিনভাবে নেওয়ার কিছু নাই, কিন্তু তুমি যখনই ভালো করবে এই ব্যাপারগুলো ছোটো ছোটো নোট করো, করে এই যে তোমার বালিশের নিচে রাখো অথবা বাইরে ঘুরতে গেছো পকেটে রাখো, ঘুরতে যাওয়ার সময় বের করে করে দেখতেছো বা পড়তেছো, তখন কিন্তু তোমার এই সূত্রগুলো বা শর্তগুলো মনে থাকবে। তাহলে পি সত্য এবং কিউ মিথ্যা হলেই কেবলমাত্র শর্তায়ন উক্তিটি মিথ্যা হবে, অন্যথায় যতগুলো আছে সবগুলো ফলস ট্রুথ, ফলস ফলস, ট্রুথ ট্রুথ সবগুলো আমাদের ট্রুথ হবে বা সত্য হবে। আচ্ছা, এখন আমাদের দ্বিমুখী শর্তায়ন উক্তির সত্যতা ছক। আচ্ছা, দ্বিমুখী শর্তায়ন উক্তির সত্যতা ছক এখন যে এখানে কাকে বলে, এগুলো কিন্তু পরীক্ষা অনেক সময় আসে, যেমন পি ও কিউ যে কোনো দুটি উক্তি হলে আচ্ছা আমরা দ্বিমুখী শর্তায়ন কাকে বলে আমরা শিখেছি কিন্তু। তাহলে আমরা একে কী দ্বারা প্রকাশ করি? পি দ্বিমুখী বাই কন্ডিশনাল চিহ্ন হচ্ছে এটা, বুঝছো? দ্বিমুখী শর্তায়নের চিহ্ন এটা। একমুখী ছিল শুধু একদিকে তীর চিহ্ন, আর হচ্ছে বাই কন্ডিশনাল দ্বিমুখী মানে দুই দিকে তীর চিহ্ন থাকবে। এই সত্যতা ছকটা আমরা এখন দেখার চেষ্টা করি। তাহলে এটার ক্ষেত্রে আমাদের দুইটা উক্তি নিতে হবে, পি এবং কিউ। তার মানে এখানে কয়টা সারি হবে? 2 এর উপরে কয়টা উক্তি সেই কয়টা পাওয়ার হবে, তাহলে 4টা সারি হবে। এবং একে কীভাবে প্রকাশ করে? দ্বিমুখী উক্তিকে এভাবে, ঠিক আছে? দ্বিমুখী শর্তায়ন, প্রথম উক্তি দ্বিমুখী চিহ্ন, দ্বিতীয় উক্তি। আচ্ছা, তো সেমভাবে তাহলে আমরা ছক আঁকায় নেই। আমি স্কেল ইউজ করতেছি না, জাস্ট কিন্তু র্যান্ডমলি কিন্তু কাজ করতেছি, ঠিক আছে? তোমরা কিন্তু পরীক্ষার খাতায় আবার এইভাবে করবা না, খুব সুন্দর করে ছক করবা। পি বাই কন্ডিশনাল কিউ, ওকে, 1 2 3 4, ওকে? তাহলে পি, তাহলে এখানে কয়টা ঘর আছে আমাদের? 4টা। তাহলে প্রথমটা দুইটা কী হবে? ট্রুথ, প্রথম মুক্তির ক্ষেত্রে, বাকি দুইটা ফলস, এটা আমরা সকলে জানি। এবার ট্রুথ ফলস, ট্রুথ ফলস, কত মজা, কত সুন্দর, তাই না?
আচ্ছা, এখানে তাহলে ঘটনা কি ঘটবে? দ্বিমুখী সত্যায়ন, একমুখী সত্যায়নটা রিমাইন্ড করো তো কী ঘটলো? শুধু ট্রুথ ফলস হলেই ফলস হলো, বাকিগুলা কি হলো? বাকিগুলা সব ট্রুথ হলো। কিন্তু এর ক্ষেত্রে প্লাস মাইনাস ইকুয়াল হবে হচ্ছে মাইনাস, মাইনাস প্লাস হবে মাইনাস। তো এইভাবে অনেকেই বোঝায় প্লাস মাইনাস করে। তো এটা এক্সট্রা পারা, মাথা থেকে প্লাস মাইনাস দূর করার জন্য আমি ট্রুথ ফল দিয়ে একদম বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে এই দ্বিমুখী ক্ষেত্রে ট্রুথ যোগ ফলস হবে হচ্ছে ফলস, আবার ফলস যোগ ট্রুথ হবে ফলস, আর বাকিগুলা ট্রুথ যোগ ট্রুথ হবে ট্রুথ, আর হচ্ছে ফলস যোগ ফলসও হবে ট্রুথ। এখানে ক্যালমাটা তো বুঝতে পারছো। তাহলে দ্বিমুখীর ক্ষেত্রে যখন দ্বিমুখী সত্যায়ন থাকবে তখন তুমি ট্রুথ যোগ ফলস মানে প্লাস মাইনাসে মাইনাস মানে ফলস, এখানে ফলস ট্রুথ হলেও কী হবে? ফলস। আর এখানে যে মাইনাস মাইনাসে ফলসটাকে মাইনাস চিন্তা করো, তাহলে মাইনাস মাইনাস কী হবে? মাইনাস মাইনাসে প্লাস মানে ট্রুথ, আর এখানে কি প্লাস প্লাস মানে হচ্ছে প্লাস। তো এই ব্যাপারে অনেকে মাইনাস প্লাস দিয়ে বোঝানো ট্রাই করে, সেটাও ভালো, সেটাও বুঝতে পারবে, কিন্তু অনেক সময় কিন্তু ক্যামলা কাজ করবে না। তাহলে কী হলো? দ্বিমুখী সত্যায়নে মাইনাস মাইনাস ট্রুথ মানে ট্রুথ, ফলস মানে ট্রুথ। আগেরটাতে কি সেন্স? আগেরটাতে শুধু ট্রুথ ফলস হতো, এখানে ফলস ট্রুথও ফলস। শেষ, দ্বিমুখী সত্যায়নের আমাদের এই কাজও শেষ। তো এখানে বইয়ের ভাষায় একটু লিখছে, কি লিখছে দেখো। পিইউ উভয় উক্তিদ্বয় সত্য মিথ্যা যদি হয়, সত্য বা মিথ্যা হলে কেবলমাত্র উক্তি সত্য হবে, অন্যথায় মিথ্যা হবে। ওকে, দেখো ট্রুথ ফলস হলে ফলস, ফলস ট্রুথ হলে ফলস, ফলস হলেও ট্রুথ, এবং ট্রুথ ট্রুথ হলেও ট্রুথ। তো আশা করি এটাও বুঝতে পেরেছো। এখানে যে মেইন পয়েন্ট সেটা হচ্ছে এখানে এই দুইটাই হচ্ছে আমাদের পরিবর্তন এই একমুখী বা শুধু সত্যায়ন উক্তির থেকে। আচ্ছা, এটাও বুঝতে পেরেছো। এখন আমরা লাস্ট একটা আছে আমাদের, সেটা হচ্ছে ওই যে যুগ্ম অস্বীকার যেটা শিখেছিলাম আমরা, সেটা শেখার ট্রাই করব। তো যুগ্ম অস্বীকারের ক্ষেত্রে এটা খুবই সংক্ষেপে শেষ করে দিচ্ছি, এটা পরে আমরা নেক্সট ক্লাসে ম্যাথ করা শুরু করব, ঠিক আছে? আর বাকি বেসিক দরকার পড়বে না। ওকে, তো হচ্ছে বিআই, এটা হচ্ছে কি আমাদের জয়েন্ট ড্যানিয়াল স্টেটমেন্ট। জয়েন্ট ইংলিশ লিখলাম, ঠিক আছে? ড্যানিয়াল স্টেটমেন্ট আমি দূরে লিখতেছি। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে, পিইউ কিউ যে কোনো দুইটি উক্তি হলে উহাদের যুগ্ম অস্বীকার উক্তি বা জয়েন্ট ড্যানিয়াল চিহ্ন দিব, পি জয়েন্ট ড্যানিয়াল চিহ্ন কিউ দিব। এই সত্যতা ছকটা কেমন হবে একটু দেখার চেষ্টা করি, খুবই মজার এটা। তো এটাও দুইটা উক্তি, তার মানে সারি কয়টা হবে? 2 এর উপরে পাওয়ার 2, 4টা সারি হবে। একে প্রকাশ করে কিভাবে? পি জয়েন্ট ড্যানিয়াল চিহ্ন কিউ, তাই না? আচ্ছা, তো আমাদের সত্য ছকগুলো কীভাবে হবে? প্রথমত আমাদের দুইটা উক্তি পি এবং কিউ, তাই না? এবং এর জয়েন্ট ড্যানিয়াল স্টেটমেন্ট কি? পি জয়েন্ট ড্যানিয়াল স্টেটমেন্ট চিহ্ন বাই কিউ। ওকে, ছক হবে কয়টা? 4টা, 1 2 3 4টা ছক দিলাম। এবং প্রথম দুইটা কী হবে বলো তো? মানে সারি হবে, প্রথম দুইটা ট্রুথ প্রথম উক্তির ক্ষেত্রে, পরের দুইটা ফলস। ট্রুথ ফলস, এর দ্বিতীয় উক্তির ক্ষেত্রে ট্রুথ ফলস। এর কাজটা কি? এর একটা কাজ সহজ ভাষায় এ শুধু এই ফলস থাকলে ফলস করবে, মানে নেগেটিভ থাকলে এই নেগেটিভ দিবে, ঠিক আছে? আর বাকিগুলা 14 গোষ্ঠীর যতগুলো আছে সবগুলা হচ্ছে ট্রুথ, সত্য দিবে। সরি, একটু মিস্টেক হয়েছে। এখানে নেগেটিভ থাকলেই দিবে হচ্ছে আর বেশি এক্সাইটেড হওয়ার কারণে এখানে একটু মিস্টেক হয়ে গেল। পরীক্ষা হলে আমার মতো কেউ এক্সাইটেড হবো না, ঠিক আছে? ভুল করে ফেলবা। তাহলে ফলস হলে কী হবে? নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, আর বাকি যতগুলো রয়েছে সবগুলো হয়ে যাবে আমাদের ফলস। ওকে, তাহলে কি ঘটনা ঘটলো এখানে? যে শুধু ফলস ব্যতীত যতগুলো আছে সবগুলা ফলস। এই যোগ্য অস্বীকার যদি চিহ্ন দেওয়া থাকে, দুইটা উক্তিকে যদি এভাবে আমাদের কানেক্ট করে, যে জয়েন্ট ড্যানিয়াল স্টেটমেন্ট দ্বারা যদি প্রশ্নে দেখা হয় যে এরকম চিহ্ন দ্বারা আছে, এটার সত্যতা ছকটা ঘটনা কি ঘটবে? যে মানটা বের করব সেটা হচ্ছে ট্রুথ ফলস শুধু এই ফলস থাকলে কেবলমাত্র ট্রুথ অ্যান্সার দিব, বা নেগেটিভ মাইনাসই কেবল পজিটিভ দিব, বাকিগুলো সবগুলো নেগেটিভ। আচ্ছা, তো আই হোপ যে তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো। এখন তোমাদের কাজটা কি? একটার সাথে আরেকটার পার্থক্য কি? এই যে আমরা যতগুলো শিখলাম সত্যতা ছক, একটার সাথে আরেকটার পার্থক্য কি এটা নির্ণয় করা এবং সুন্দরভাবে বোঝার চেষ্টা করা যে আসলে ঘটনা কী ঘটতেছে। যে আমি আবার রিপিট করতে চাচ্ছি না, কারণ অনেক কথা বলে ফেললাম, প্রায় 30 মিনিট আমাদের ক্লাস হয়ে গেল।
এটা তোমাদের ক্লাসটা নোট করতে দেখা যাবে এবং সাথে সাথে এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো এগুলো নোট করবা প্রত্যেকটা টপিক সুন্দরভাবে, শুধু বই থাকলে হবে না, খাতায় থাকা দরকার। আমাকে তোমরা গ্রুপে অবশ্যই গ্রুপে সেন্ড করবা, পিক পাঠাবা এবং সাথে সাথে এবং প্রত্যেকটা প্রত্যেকটা উক্তি বা প্রত্যেকটা হচ্ছে সংযোজকের যেমন এইগুলা কী কী দ্বিমুখ কী বা যেটা বর্ণনা করেন এদের সাথে উন্নত পার্থক্য কী এগুলো সাইড নোট করে রাখবা। তো আজকের ক্লাস এ পর্যন্তই এবং নেক্সট ক্লাসে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবে। এবং আরেকটা কথা বলি, আমাদের কিন্তু আর যে বাকি বেসিকগুলো রয়েছে এগুলো কিন্তু প্রয়োজন পড়তেছে না, আমরা প্রয়োজন পড়লে আবার বেসিকে ব্যাক হবো, বাট আমাদের এখন আমরা ডিরেক্ট এর নেক্সট ক্লাসে এক্সাম্পল 1-এ চলে যাবো এবং এক্সাম্পল 1-এ যেগুলো করা দরকার সবগুলো করতে হবে না, যেগুলো করবো বা এগুলো তোমরা নিজেরাই পারবা সেগুলো করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে। আসসালামু আলাইকুম।